এবার তো শীতের শুরুতেই আমরা পিঠাপুলি খাওয়া শুরু করলাম। তার একটাই কারণ, শ্বশুর শাশুড়ি এসেছে, তাদেরকেও খাওয়াবো, সাথে আমাদেরও খাওয়া হয়ে যাবে। আর এর সাথে আজকে সারাদিনের রান্নাবান্না শেয়ার করব। আর সন্ধ্যার সময় তো দারুণ মজার একটা নাস্তা খেলাম, পরিবারের সবাই মিলে অনেক বেশি মজা করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দিস ইজ মি ফ্রম তাসমি ইয়াসমিন। আমার পেজে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। এই তো আজকে সারাদিনের ডেইলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি সারাদিন বেশিরভাগ সময় বাসায় রান্নাবান্না করি, সেই ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করেন। কিছু কিছু মিষ্টি আপু এবং ভাইয়েরা আছে, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তাদের কমেন্টে কিন্তু আমি আরও কাজ করার উৎসাহ পাই। যেহেতু আমি বাসায় বেশি থাকি এবং বাসার ব্লগগুলোই শেয়ার করি, তবুও আপনাদের অনেক বেশি পছন্দ হয় বিধায় আমি সবসময় ডেইলি দেওয়ার চেষ্টা করি। আর চেষ্টা করব মাঝে মধ্যে ঘোরাঘুরি ভিডিও শেয়ার করার জন্য। যেহেতু বাসায় মেহমান এসেছিল, তাই তেমন একটা ঘোরাঘুরি করতে পারিনি। সারাদিন রান্নাবান্না করতে করতেই কেটে গেছে। এখানে মুরগি রান্না করব, তো মুরগির সাথে অনেকটা আলু দিয়েছি। যেহেতু মুরগির মাংস একটু কম ছিল, এর জন্য বেশ কিছু আলু দেওয়া হয়েছে। তো আলু দিলে আমার কাছে খারাপ লাগে না, আমি বরাবরই বলেছি আলু আমার অনেক পছন্দ। তো এই তো মুরগির মাংস ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। আর এখন তো যেহেতু বাসায় মেহমান এসেছে, এইটুকু মাংস হয় না, এর জন্য হচ্ছে আলু দিলাম। কারণ হচ্ছে আগে থেকে এই মাংসগুলো ফ্রিজে ছিল। তো এখন দেখেন রান্নাবান্না শেষের দিকে হয়ে যাবে, মানে আমি মাংসটা একদিকে কষিয়ে নিচ্ছি, আর একদিকে হচ্ছে আজকে পিঠা রান্না করব। সকালবেলা উঠেই কিন্তু আমি চলে গিয়েছিলাম পিঠা আনতে। এই পিঠা হচ্ছে কেনা পিঠা, এটা আমি বাসায় তৈরি করিনি। কারণ বাসায় তৈরি করতে আমার কাছে একটু ঝামেলার মনে হয়, সাজ কেনো, তারপরে যদি পারফেক্টভাবে না হয়, এর জন্য দোকান থেকে কিনে এনেছি। আর পিঠাগুলো এত বেশি নরম তুলতুলে ছিল, দুধে দেওয়া মাত্রই কিন্তু একদম ফুলে উঠেছে। আর আমি এখানে দুধ, নারকেল, হচ্ছে গুড় সব কিছু মিলাই রান্না মানে জাল করে নিয়েছি একটু ঘন করে। এরপর পিঠাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আর পিঠাগুলো দেখেন কতটা সুন্দর। এই পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আর এরপরে হচ্ছে আমি চুলায় 10 মিনিট রাখবো, এরপরে নামিয়ে 3 থেকে 4 ঘন্টা রাখবো। যদি সারা রাত রাখা যায় তাহলে সকালবেলা এই পিঠা খেতে আরও ভালো লাগে। তো আমরাও চিন্তা করেছি, এটা হচ্ছে বিকালের দিকে করলাম, তো সারা রাত ভিজিয়ে রাখবো, তারপরে সকালবেলা আমরা খাবো। আর এই পিঠাটা বিশ্বাস করেন আমার এত বেশি পছন্দ। শীত আসলে আমার ভাপা পিঠা আর এই দুধ চিনি পিঠাটা খেতেই হবে, এই দুইটা আমার অনেক পছন্দ। সারা রাত হচ্ছে পিঠাটা ভিজিয়ে রাখবো, আর পিঠা ভিজিয়ে রাখার পরে ফুলকো হবে, সকালবেলা খাবো। সন্ধ্যার দিকে আপনাদের ভাইও চলে এসেছে খুব তাড়াতাড়ি, যেহেতু বাসায় মেহমান, তো সে কিছু নাস্তাও এনেছিল। তো আমরা সবাই মিলে এই নাস্তা খেলাম। আর আমি হচ্ছে একটু ক্যামেরার সামনেই বসলাম, সবাইকে দেখালাম না আর কি, বাসায় একটু অনেক মেহমান আসছে বিদায় সবাই মিলে এই হচ্ছে নাস্তাটা খাবো। এটা প্রায় মাঝে মধ্যে আপনাদের ভাইয়া আনে, অনেক মজা লাগে সস দিয়ে খেতে, ভিতরে চিকেন থাকে। চাইলে বাসায় বানাতে পারি, কিন্তু একটু ঝামেলা মনে হয় বিধায় বাইরে থেকে বেশিরভাগ কেনা হয়। আর সবাই মিলে মজা করে খেলাম। তো নাস্তাগুলো খেতে খেতে আমি অনেক গল্প গুজব করছিলাম আপনাদের ভাইয়ার সাথে, যে তুমি তো খুব তাড়াতাড়ি এসেছো, ভালোই হয়েছে। আসলে সব সময় সে খুব তাড়াতাড়ি আসে না, তার সাথে বেশি সময়ও কাটানো হয় না। তো যেহেতু তাড়াতাড়ি এসেছে, সবাই আছে, অনেক বেশি ভালো লাগলো। আর গল্প গুজব চলছে। আমি অতি সাধারণ একটি মেয়ে এবং সাধারণভাবে জীবনযাপন করি, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন কিছু আপু এবং ভাইয়েরা, আমার সত্যি ভালো লাগে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের ভালোবাসা দেখে আমি সত্যি অনেক বেশি খুশি হয়ে যাই এবং অনেক বেশি কাজ করার উৎসাহ পাই। আপনারা আমাকে এভাবেই সবসময় ভালোবেসে যাবেন, আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।